নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের একটি ভিডিওতে ব্রায়োনিয়ার প্রধান দুটি লক্ষণ আলোচনা করেছিলাম। আজকে সেই ভিডিওটির দ্বিতীয় অংশে ব্রায়োনিয়ার বাকি লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। ব্রায়োনিয়ার আরেকটি বড় লক্ষণ হলো বেদনাযুক্ত স্থান চাপে উপশম। আমরা সাধারণত জানি যে ব্যথায় যদি চাপ প্রয়োগ করা হয় ব্যথা আরও বেড়ে যায়, কিন্তু ব্রায়োনিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটি সম্পূর্ণ উল্টো। ব্রায়োনিয়া রোগীদের শরীরে যেসব ব্যথা দেখা যায় সেই সব ব্যথায় চাপ প্রয়োগ করলে ব্রায়োনিয়া রোগী অনেকটা উপশম অনুভব করে। এই কারণেই ব্রায়োনিয়া রোগীদের যদি মাথার যন্ত্রণা হয় তাহলে তারা মাথায় একটি শক্ত কাপড় বা গামছা এই ধরনের কিছু বেঁধে রাখেন। যেহেতু চাপ প্রয়োগ করলে ব্যথার উপশম হয়, সেই কারণে ব্রায়োনিয়া রোগীর শরীরের যে অংশে ব্যথা হয় বা যে পাশে ব্যথা হয় সেই অংশ বা সেই পাশ চেপে শুতে ব্রায়োনিয়া রোগী অত্যন্ত পছন্দ করে। সাধারণত ব্রায়োনিয়া সকল রোগী শরীরের দক্ষিণ দিকে বেশি প্রকাশ পায়। এমনকি ব্রায়োনিয়া রোগীর যদি নিউমোনিয়া হয় সেটা তার দক্ষিণ বক্ষেই প্রকাশ পায়, এবং ব্রায়োনিয়ার যে নিউমোনিয়ার রোগী সে ওই দক্ষিণ পাশ চেপেই শুতে পছন্দ করে। ব্রায়োনিয়ার রোগীরা গরম একদম সহ্য করতে পারে না। এই কারণে যতদিন শীতকাল থাকে ততদিন ব্রায়োনিয়ার রোগীরা ভালো থাকে, কিন্তু যেই শীতকাল শেষ হয়ে বসন্তকালের দেখা দেয়, অর্থাৎ প্রথম গরম পড়তে শুরু করে, তখনই ব্রায়োনিয়া রোগীরা নানা রকম রোগে ভুগতে থাকে। আর এই বসন্তকালই হলো ব্রায়োনিয়ার উপযুক্ত সময়। এই সময় দিনে গরম ও রাতে ঠান্ডা দেখা যায়, এবং এই সময়ে ব্রায়োনিয়ার লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায়। এবার আসবো ব্রায়োনিয়ার মানসিক লক্ষণে। ব্রায়োনিয়ার রোগীরা সাধারণত অত্যন্ত খিটখিটে মেজাজের হয়, এবং যখনই তারা রেগে যায় তখনই তাদের রোগের লক্ষণ আরও বাড়তে থাকে। আগেই বলেছি ব্রায়োনিয়ার রোগীরা নড়াচড়া, কথা বলা, চোখ মেলে তাকানো এইসব অ্যাক্টিভিটি করতে অত্যন্ত কষ্টবোধ করে। এই কারণে অসুস্থ অবস্থায় যদি কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ব্রায়োনিয়া রোগীরা অত্যন্ত রেগে যায়, এবং এই রেগে যাওয়ার ফলেই তার অসুস্থতা আগের থেকে আরও বেড়ে যায়। ব্রায়োনিয়ার যে শিশুগুলিকে দেখা যায় তাদেরও এই ধরনের লক্ষণ দেখা যায়। ব্রায়োনিয়ার শিশুরা যতক্ষণ বিছানায় শুয়ে থাকে ততক্ষণ তারা বেশ শান্ত থাকে। যেই কেউ কোলে নিতে যাবে বা কোলে নেবে তখনই ব্রায়োনিয়ার শিশুরা অতিরিক্ত বিরক্ত হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। ব্রায়োনিয়া রোগীরা রেগে গেলে যেমন তার অসুস্থতা বেড়ে যায়, তেমন তারা অতিরিক্ত শীত বোধ করতে থাকে। রেগে গেলে তাদের শীত বোধ আরও বেড়ে যায়। দীর্ঘদিন জ্বরে ভোগার পর ব্রায়োনিয়া রোগীরা যখন তাদের বোধ শক্তি হারিয়ে ফেলে তখন তারা মনে করে যে তারা বাড়ির বাইরে আছে, এবং তার আত্মীয় পরিজনকে বারবার বলে, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি বাড়ি যাব। এটা ব্রায়োনিয়ার প্রলাপের একটি বিশিষ্ট লক্ষণ। ব্রায়োনিয়ার রোগীরা যখনই ভুল বকে তখনই এই কথাটি বেশি বলে থাকে যে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। ব্রায়োনিয়া রোগীরা ভুল বকার সময় এই কথাটির সঙ্গে তাদের দৈনন্দিন কাজকর্মের কথাও বলে থাকেন। অর্থাৎ স্কুলের ছেলেরা ইতিহাস বা ভূগোল নিয়ে ভুল বকতে থাকে, এবং সে যদি কোনো ব্যবসায়ী হয় তাহলে ব্যবসা সম্বন্ধে নানা রকম ভুলভাল বকতে থাকে। যদি অতিরিক্ত ঘাম অবস্থায় হঠাৎ করে ঠান্ডা লেগে যায় তাহলে ব্রায়োনিয়া খুব উপকারে আসে। যেমন ধরুন, কারো যদি অতিরিক্ত ঘাম দিয়ে থাকে, সে হঠাৎ করে কোনো এসির ঘরে ঢুকে পড়েছে, হঠাৎ করেই তার ঘাম শুকিয়ে গেল এবং ঠান্ডা লেগে গেল, এই জায়গায় ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। এবার আসবো ব্রায়োনিয়ার ফিমেল সিমটমে। অতিরিক্ত পরিশ্রম করার ফলে যদি কোনো মহিলার ঋতুরোধ হয়ে থাকে তাহলে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। এমনকি অতিরিক্ত পরিশ্রম বশত গর্ভস্রাব বা প্রসবের পরে স্তনদুগ্ধ বাধাপ্রাপ্ত হয়ে স্তন প্রদাহ হলে ব্রায়োনিয়া খুব ভালো কাজ দেয়। ব্রায়োনিয়া রোগীর স্তন প্রদাহ বা ঠুনকো হলে ব্রায়োনিয়া রোগীদের স্তন পাথরের মতো শক্ত হয়ে যায়, এবং ব্রায়োনিয়া রোগীরা সযত্নে সেটাকে কাপড় দিয়ে বেঁধে রাখে। নড়াচড়া করলেই সেই ব্যথা বৃদ্ধি পায়, এবং শক্ত করে কাপড় দিয়ে বেঁধে রাখলে তাদের ব্যথা কম পড়ে। এক্ষেত্রে ব্রায়োনিয়া ওষুধটি দুর্দান্ত কাজ করে। যদি কোনো মহিলার ঋতু বন্ধ হয়ে গিয়ে নাক বা মুখ দিয়ে রক্ত উঠতে দেখা যায়, সেক্ষেত্রেও ব্রায়োনিয়ার কথা একবার মনে করা উচিত। আগের ভিডিওতে বলেছিলাম শুষ্কতা হলো ব্রায়োনিয়া রোগীর একটি অত্যন্ত বিশিষ্ট লক্ষণ। এই কারণে ব্রায়োনিয়া রোগীর জীব অত্যন্ত শুষ্ক এবং সাদা ক্লেদ যুক্ত হয়ে থাকে। ব্রায়োনিয়ার মানসিক লক্ষণ সাধারণত বেলা 3টে বা রাত্রি 2টো থেকে বৃদ্ধি পায়। রাত্রি 9টার পর বৃদ্ধিও ব্রায়োনিয়ার একটি বিশিষ্ট লক্ষণ।
ব্রায়োনিয়া রোগীর মস্তিষ্ক বিকার হলে ব্রায়োনিয়া রোগীরা বিছানায় শুয়ে শুয়ে তার মুখের নিচের চোয়ালটি বারবার এমনভাবে নাড়তে থাকে যেন তারা কিছু চিবোচ্ছে, এবং এই সময় ওই রোগীগুলির বাম হাত এবং বাম পা ক্রমাগত নড়তে থাকে। ব্রায়োনিয়া ওষুধটি ডায়রিয়ার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। টাইফয়েড রোগে বা চর্মরোগ চাপা পড়ার পর যদি ডায়রিয়া দেখা দেয় তাহলে ব্রায়োনিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। এমনকি হঠাৎ বরফ জল খেয়ে ডায়রিয়া বা গ্রীষ্মকালে যদি ডায়রিয়া দেখা দেয়, এইসব ক্ষেত্রেও ব্রায়োনিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। ব্রায়োনিয়া রোগীর ডায়রিয়ায় মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় এবং মলদ্বার হেজে যায়। ব্রায়োনিয়া রোগীর এই ধরনের ডায়রিয়া সাধারণত সকালবেলা বেশি দেখা যায় এবং নড়াচড়ায় বৃদ্ধি দেখা যায়। অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যদি চাপ প্রয়োগে উপশম পাওয়া যায় তাহলে ব্রায়োনিয়া সেই ধরনের অ্যাপেন্ডিসাইটিস সারিয়ে দিতে পারে। ব্রায়োনিয়া ওষুধটি আমাশাতেও খুব ভালো কাজ করে। যেসব আমাশায় নড়াচড়া করলে পায়খানার বেগ দেখা দেয় এবং আহারে বৃদ্ধি পায় সেই সব জায়গায় ব্রায়োনিয়া প্রয়োগে সুফল দেখা যায়। ব্রায়োনিয়ার পর নাক্সভূমিকা, রাস্টাক্স, ফসফরাস, খেলিকার্ব এবং সালফার প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ক্যালকেরিয়া ওষুধটি প্রয়োগের আগে বা পরে ব্রায়োনিয়া ব্যবহার করা যাবে না। এবার আমরা জেনে নেব কোন রোগে ব্রায়োনিয়ার কোন পাওয়ার ব্যবহার করা যায়। সাধারণত ব্রায়োনিয়া আলবাত 30 পোটেন্সি বা 30 পাওয়ারই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জ্বর, সর্দি বা কাশি এসবেতে ব্রায়োনিয়া 30 খুব ভালো কাজ দেয়, কিন্তু প্রয়োজনে ব্রায়োনিয়া 200 বা 1mও ব্যবহার করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।